এবারের প্রশ্ন বাম দিকের মাইক থেকে। আজ এই অনুষ্ঠানে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। আপনার এই মূল্যবান কথাগুলো সবারই কাজে আসবে। আমরা আপনার লেকচার শুনে খুবই মুগ্ধ হয়েছি, অনেকের দৃষ্টিভঙ্গিও বদলেছে। আমার নাম রাম দাস, ইলেকশন বোর্ডের পার্সেস অফিসার। আমি একজন হিন্দু, তারপরও আমি ইসলাম ধর্মকে অনেক শ্রদ্ধা আর ভালোবাসি। আমি আপনার কথার সাথে একমত যে হিন্দু ধর্ম কখনোই মূর্তি পূজার কথা বলে না। আসলে আমাদের হিন্দু ধর্মকে সবসময় প্রভাবিত করেছে তথাকথিত ধর্মীয় নেতারা। তারা মানুষকে ভুল পথে নিয়ে যাচ্ছে। শতকরা 90% হিন্দু ভুল পথে চলে যাচ্ছে মূর্তি পূজার নামে। বেদ আর উপনিষদ কখনই মূর্তি পূজার কথা বলে না। যেটা বলা হয়েছে সেটা রূহ। এটা কথা বলা হয়েছে রূহ খোদা কি ইনায়েতে হ্যায়। এই রূহকে খ্রিস্ট ধর্মে আত্মা বলা হয়, ইসলাম ধর্মে রূহ, হিন্দু ধর্মেও আত্মা। এটা খুবই দুর্ভাগ্য যে সব ধর্মের তথাকথিত ধর্মীয় নেতারাই, এতে কোনো রকমের সন্দেহ নেই, হোক সে মুসলিম, খ্রিস্টান বা হিন্দু, এতে কোনো রকমের সন্দেহ নেই, পৃথিবীর সব মানুষকে ভুল পথে পরিচালিত করেছে। আপনার কাছে আমার প্রশ্ন, আপনি একজন যথেষ্ট জ্ঞানী মানুষ। আমার আগে এক ভদ্রলোক প্রশ্ন করেছিলেন, তিনি ঠিকই বলেছিলেন ইসলামের অতীত খুব গৌরবের, তবে বর্তমান সময়ে পৃথিবীতে ইসলাম সবার জন্য একটা হাসির খোরাকে পরিণত হয়েছে। এর কারণ হলো ইসলামের ঠিকাদাররা, নেতারা ঠিক হিন্দু নেতাদের মতোই তাদের অনুসারীদের ভুল পথে নিয়ে যাচ্ছে, ভুল জিনিস শিখাচ্ছে। কোনো হিন্দু ভাই যদি কোনো মুসলিমকে রক্ত দেয়, সে হয়তো বেঁচে যাবে। যদি কোনো হিন্দু কোনো একজন মুসলিমকে রক্ত দেয়, তাহলে তার জীবন বাঁচলো। এখানে এটা কি হতে পারে? যেহেতু হিন্দু রক্ত নিয়েছে তাই সে হিন্দু হয়ে যাবে? এটা আমার প্রথম প্রশ্ন। প্লিজ আরেকটু সময় দিন, আমার আরেকটা প্রশ্ন আছে। এখানে ধরেন যার জীবন বাঁচলো সে তো দোয়া করবে, আসো বাবা আসো, আমার জীবন বাঁচিয়েছো। রক্তের বিভিন্ন গ্রুপ আছে, এ পজিটিভ, বি পজিটিভ। এখানে তো জীবন বাঁচানোর প্রশ্ন, এখানে কি ধর্মের গুরুত্বটা বেশি? এটাই প্রথম প্রশ্ন। আর এখানকার লোকজন আত্মাকে চিনতে চায় না, বস্তুর চাহিদা মিটলেই তারা খুশি। ইসলাম সবাইকে ভালোবাসার কথা বলে, সব ধর্মই ভালোবাসার কথা বলে, কিন্তু ইসলাম ধর্ম সেই ভালোবাসা অর্জনের কথা বলে, কিভাবে ভালোবাসা অর্জন করতে হবে। এই জন্য ইসলামে জাকাত আছে। এই জাকাত গরিব মানুষদের সাহায্য করা, প্রতিবেশীকে সাহায্য করা, গরিবের মেয়ে বিয়ে হচ্ছে না, বিয়ে দিয়ে দাও, গরিবকে সাহায্য করা। অন্য কোনো ধর্ম ইসলামের মতো এত মহান নয়। এটা খুবই মহান ধর্ম। দুর্ভাগ্যের কথা, বাস্তব এর কোনো প্রয়োগ হচ্ছে না। তাই আগের ভদ্রলোক বললেন মাদ্রাসাগুলো স্বচ্ছ হওয়া উচিত। সত্যি বলতে আপনারা ধর্মীয় নেতাদের বোকামির কারণে ইসলাম ধর্ম উপরে উঠছে না, বরঞ্চ বরবাদ হয়ে যাচ্ছে। খ্রিস্টান ধর্ম, তারা পৃথিবীতে রাজত্ব করতে চায়, তারা ইসলামের ক্ষতি করতে চায়। ইসলামের প্রতি খ্রিস্টানদের মনোভাব বিরূপ। হিন্দু ধর্ম, তারা এখানে ঠিক থাকতে চায়, স্বাভাবিক। তাহলে এরাই হলো ধর্মীয় নেতা। তারা জানে না রূহ কি। রূহ হলো আল্লাহর দয়া। উপনিষদে আছে, ইসলামে আছে, বাইবেলে আছে। আর সব ধর্মই বলে ভালোবাসা, ইসলামও বলে। এটাই আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা হলো, হিন্দু ধর্ম নারীকে খারাপ চোখে দেখে, ইসলামও খারাপ চোখে দেখে। খ্রিস্টান ধর্ম, পৃথিবীতে নারী না থাকলে, আপনি একটু আগে একজনকে বললেন যে পুরুষ লোক বাচ্চা জন্ম দিতে পারে না। হ্যাঁ, পুরুষ লোক কোনো বাচ্চা জন্ম দিতে পারে না। বাচ্চার জন্ম দেন মা, একজন নারী। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? যে পুরুষকে জন্ম দিচ্ছে একজন নারী, সেই পুরুষই নারীকে ছোট করছে, সে হোক হিন্দু, খ্রিস্টান বা মুসলিম। এভাবে দেখবেন যে সব ধর্মেই একই রকম অবস্থা চলছে। আমরা সবাই, সব ধর্মই এখন ধ্বংসের পথে যাচ্ছে। নারীকে কোনো ধর্মই সম্মানের চোখে দেখা হয় না। পৃথিবীর সব ধর্মই নারীদেরকে সবসময় খারাপ চোখে দেখছে। এটাই আমার দ্বিতীয় প্রশ্ন। ইসলাম কি বলে যেদিন কিয়ামত হবে, তার মানে মহাপ্রলয়, ইসলাম ধর্ম কিয়ামত সম্পর্কে কি বলছে? আপনাকে ধন্যবাদ এই ছোট্ট লেকচারের জন্য, ভালো কথাগুলোর জন্য ধন্যবাদ। আপনি বললেন আমার কথা আর ইসলাম ধর্মের কথা। আমার কথা যদি বলেন,
সমস্ত প্রশংসা শুধুমাত্র আল্লাহ তাআলার। বললেন আমি জ্ঞানী, বললেন আমি অনেক জানি, আমি শুধুমাত্র একজন ছাত্র। আমি নিজেকে একজন ছাত্র মনে করি ইসলাম ও অন্যান্য ধর্মের উপর। আপনি দুটো প্রশ্ন করলেন, প্রথমটা রূহ নিয়ে, তারপর নারী নিয়ে। এছাড়াও আপনি বেশ কিছু মন্তব্য করেছেন। আপনি বললেন তথাকথিত ধর্মীয় নেতারাই সমস্যা তৈরি করছে। বেশিরভাগ ব্যাপারে আমি একমত। এছাড়াও আপনি মন্তব্য করলেন যে ইসলামের বদনাম করা হচ্ছে, ইসলামের ধর্মীয় নেতাদের কারণে এটা হচ্ছে। ইসলামের বদনাম ছড়াচ্ছে এদের কারণেই। অন্যান্য ধর্মের ধর্মীয় নেতাদের কথা যদি বলি, তারা তাদের অনুসারীদের ধর্মগ্রন্থ পড়তে দিতে চায় না। এখন আমি যদি ইসলামের কথা বলি সামগ্রিকভাবে, আমি ইসলামের ধর্মীয় নেতাদের উপরে দোষ চাপাবো না, তারা দোষী নয়। সামান্য কিছু কুলাঙ্গার থাকতে পারে, খুব সামান্য, হাতে গোনা কয়েকজন এমন নেতা থাকতে পারে যারা ভুল পথে নিচ্ছে, কিন্তু এরা সংখ্যায় অনেক কম। মিডিয়া তাদের বেছে নেয় আর এমন ভাবে তুলে ধরে যেন ইসলামের প্রত্যেক ধর্মীয় নেতাই এইরকম। তাই ইসলাম ধর্মের বিভিন্ন নেতা, বিশেষজ্ঞ, ওলামার কথা যদি বলতে হয়, তাদের ভালোবাসি, তাদের শ্রদ্ধা করি। হাতে গোনা কয়েকজন, খুবই সামান্য তারা, এরাই মানুষকে ভুল পথে নিয়ে যায়। তবে সামগ্রিকভাবে আলহামদুলিল্লাহ তারা সব ভালো কথা বলেন, তারা ইসলামের কথা বলেন, আমরা তাদের ভালোবাসি, শ্রদ্ধা করি। অন্য ধর্মের ছবিটা আলাদা। পৃথিবীর বেশিরভাগ ধর্মীয় নেতারা, অন্য ধর্মের নেতারা, তারা এটা করে না। তারা তাদের অনুসারীদের ধর্মগ্রন্থ পড়তে দিতে চায় না। যেমন আপনি বললেন হিন্দু ধর্ম মূর্তি পূজা করতে নিষেধ করে, কিন্তু 90% হিন্দুই মূর্তি পূজা করে কারণ এরা চায় না যে অনুসারীরা তাদের ধর্মগ্রন্থটা পড়ুক। আপনার প্রশ্নতে আসি। বললেন যে কোন হিন্দু এক মুসলিমকে রক্ত দিল, সেই মুসলিমের জীবন বাঁচলো, জীবন বাঁচানোটাই বড় কথা। এখানে সমস্যা কি? সেই মুসলিম কি হিন্দু হয়ে যায়? হিন্দুকে কোনো মুসলিম রক্ত দিলে সেই হিন্দু কি মুসলিম হয়ে যায়? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা মাইদার 32 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যদি কেউ কোনো মানুষের জীবন বাঁচায়, যদি কোনো লোক, হোক সে মুসলিম বা অমুসলিম, অন্য কোনো মানুষের জীবন বাঁচায়, হোক মুসলিম বা অমুসলিম, তাহলে সে যেন পুরো মানুষ জাতিকে বাঁচালো। তাহলে যদি কোনো মানুষ অন্য কাউকে রক্ত দেয় আর তার জীবন বাঁচায়, মুসলিম হিন্দুকে রক্ত দিক বা হিন্দু মুসলিমকে রক্ত দিক, সে যেন পুরো মানুষ জাতিকেই বাঁচালো। তা আরো বলছে, যদি কেউ কোনো মানুষকে হত্যা করে আর সেটা হত্যার অপরাধ বা বিশৃঙ্খলা তৈরির অপরাধ না হয়, তাহলে সে যেন পুরো মানুষ জাতিকেই হত্যা করলো। তবে কোনো মানুষের জীবন বাঁচানো ভালো কথা, একটা ভালো কাজ, উঁচু মানের কাজ। কিন্তু আগে একজন প্রশ্ন করেছিলেন, আল্লাহ কেন আমাদের সৃষ্টি করেছেন? আমি আগেও বলেছি যে পবিত্র কোরআনের সূরা মুলকে 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ জি খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু তোমাদের পরীক্ষা করার জন্য। কারো জীবন বাঁচানো খুবই ভালো কাজ, কিন্তু কারো আখিরাত বাঁচানো সেটা আরো ভালো কাজ। আর সেজন্যই আমি আগে ডাক্তার ছিলাম। এটাই হলো শ্রেষ্ঠ পেশা, মানুষের জীবন বাঁচানো। আমি ডাক্তার হতে চেয়েছিলাম কারণ ভেবেছিলাম এটা মহান পেশা, আসলেও তাই। তবে এর চাইতেও ভালো আছে। পবিত্র কোরআনের সূরা ফুসিলাতের 33 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়ামান হাসানু ক্বালা মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। কথাই কে উত্তম সেই ব্যক্তির চাইতে যে আল্লাহর পথে মানুষকে আহ্বান করে, যে সৎকর্ম করে আর বলে আমি তাদের অন্তর্ভুক্ত যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। তাই আমি একজন শরীরের ডাক্তার থেকে হয়েছে আত্মার ডাক্তার, এটা আরো ভালো পেশা। তাহলে রক্ত দিয়ে কারো জীবন বাঁচানো ভালো কথা, তবে কাউকে সত্যিটা জানানো, তার আখিরাতটা বাঁচানো আরো ভালো। আমার কাজ হলো সব মানুষের কাছে ধর্ম প্রচার করা। মুসলিমদের বলি কোরআন মেনে চলুন, অনুসরণ করুন, আর শেষ নবীকে মেনে চলুন। আমি বলি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদের যেটা কমন অন্তত সেটা মেনে নেন। আপনাদের আর আমাদের ধর্মগ্রন্থে যেটা কমন, যে কথাগুলো আলাদা সেগুলো নিয়ে পরে আলোচনা করব। যেগুলো কমন অন্তত সেগুলো মেনে নেন। আমি বাঁচাতে চাইছি তার আখিরাতকে। আখিরাতকে বাঁচানো এই ইহকালের জীবন বাঁচানোর চাইতে বেশি গুরুত্বপূর্ণ। এই জীবনটাও ভালো গুরুত্বপূর্ণ। যখন দোয়া করি, দুটোর জন্য দোয়া করি, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, আমাকে এই ইহকাল ও পরকালে ভালো রাখো এবং আমাকে দোজখের আগুন থেকে রক্ষা করো। তবে পরকাল অনেক উপরে এই জীবনের চাইতে। সেজন্য কোরআনের সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি আল্লাহ তাআলার কাছে বলেছিলেন,
হে আল্লাহ, আমি এই পৃথিবীর সমস্ত ধন সম্পদের বিনিময়ে, তিনি ছিলেন তখন পৃথিবীর সবচেয়ে ধনী মানুষের স্ত্রী, সে সময় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ ছিল ফারাও। তার স্ত্রী আল্লাহর কাছে দোয়া করলেন, আমি এই পৃথিবীর সমস্ত ধন সম্পদের বিনিময়ে জান্নাতে একটি ঘর চাই তোমার কাছে। তাহলে পৃথিবীর সবচাইতে ধনী লোকের স্ত্রী তার সব সম্পদের বিনিময়ে চাচ্ছেন আখিরাত। ভাই, আপনার সঙ্গে একমত, মানুষকে ভালোবাসতে হবে, এটা খুব ভালো কাজ। তবে কারো পরকালের জীবন বাঁচানো সেটা আরো ভালো কাজ। আমি এখানে কি করছি? মানুষকে বলছি সাদৃশ্যগুলো দেখেন, যেগুলো কমন সেই জিনিসগুলো অন্তত মেনে চলেন, যেগুলো আলাদা সেগুলো বাদ দেন। যেটা কমন সেটা অন্তত মেনে চলেন, যে মূর্তি পূজা করা যাবে না, আল্লাহ কেবলমাত্র একজন, অন্তিম ঋষিকে মানতে হবে, তাহলে আমরা এক হব। নাম দিয়ে কেউ কখনো মুসলিম হয় না। আব্দুল্লাহ জাকির সুলতান মুসলিম মানে যে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে। আগে এক বোনকে আমি বলেছিলাম আল্লাহর কাছে আত্মসমর্পণ করুন, এখন আপনাকেও বলছি আল্লাহর কাছে আত্মসমর্পণ করুন। আর আল্লাহর ওহী এই লাস্ট টেস্টামেন্ট, খ্রিস্টানরা বলে ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট, এটা হলো আল্লাহ তাআলার লাস্ট টেস্টামেন্ট, পবিত্র কোরআন। এটার কথা আপনাদের ধর্মগ্রন্থ আছে, সেটা আপনাদের মানতে হবে। এটা বাইবেলেও আছে, সেটা মেনে চলতে হবে। আমি অনুরোধ করবো, আসেন আমরা সবাই মিলেমিশে থাকি, সবাই একসাথে থাকি, আর আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করি। মানুষ সাধারণত লেভেল জিনিসটা পছন্দ করে না, জানো লেভেলটা গুরুত্বপূর্ণ নয়। পবিত্র কোরআনে সূরা ইমরানের 19 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র যে ধর্মটা গ্রহণযোগ্য সেটা আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। যদি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করেন, আপনার আখিরাত পরকালের জীবনটা বেঁচে যাবে। এবারে আপনার দ্বিতীয় প্রশ্নে আসি। নারীদের কথা বললেন যে সব ধর্ম নারীদের খারাপ চোখে দেখে, সব ধর্মই, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, ইসলামের কথাও বললেন, সবাই খারাপ চোখে দেখে। খ্রিস্টানরা খারাপ চোখে দেখে, হিন্দুরা খারাপ চোখে দেখে, মুসলিমরাও খারাপ চোখে দেখে। মুসলিম মানে যে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে। আর সত্যিকারের মুসলিম কোন নারীর দিকে কখনো খারাপ দৃষ্টিতে তাকাবে না। যদি কেউ করে, সে মুসলিম নয়। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা নূরের 30 আয়াতে উল্লেখ করা হয়েছে, মানুষ শুধু নারীর হিজাবের কথা বলে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে প্রথমে বলেছেন পুরুষের হিজাবের কথা। মুমিন পুরুষদের বলো তারা যেন দৃষ্টি সংযত আর লজ্জাস্থান হেফাজত করে। যখন কোনো পুরুষ কোনো নারীর দিকে তাকাবে, তখন তার মনে, সেই পুরুষের মনে কোনো খারাপ চিন্তা আসলে সে দৃষ্টি নিচু করবে। আপনাদের বেদেও কথা আছে, যদি আপনি ঋগ্বেদ পড়েন 8 নম্বর গ্রন্থ 33 নম্বর অনুচ্ছেদের 19 নম্বর মন্ত্র, ব্রাহ্ম তোমাদের নারী বানিয়েছেন, সুতরাং দৃষ্টি নিচু করো আর মাথার উপরে কাপড় দাও। হিন্দু ধর্মগ্রন্থ নারীদের শ্রদ্ধা করে, তবে সেই ধর্মগ্রন্থে এমন কথাও আছে যেগুলো নারীদের ছোট করেছে, সেগুলো বলতে চায় না। যদি মনুস্মৃতি পড়েন, সেখানে নারীদের বিরুদ্ধে অনেক কথা আছে, সেগুলো আমি এখানে বলতে চাই না, কারণ আমি চাই না কেউ বলুক ডক্টর জাকির নায়েক হিন্দু ধর্মের সমালোচনা করছেন। পবিত্র বাইবেলেও নারীদের সম্পর্কে ভালো কথা আছে, আবার খারাপ কথাও আছে। ভালো কথাগুলো এখানে বলতে পারি, খারাপ কথাগুলো বলতে চাচ্ছি না। আমি চ্যালেঞ্জ করছি, কেউ আমাকে পবিত্র কোরআনের এমন একটা কথা দেখান যেটা নারীদের বিরুদ্ধে বলেছে। নারীদের বিরুদ্ধে একটা সহিহ হাদিস দেখান যেটা নারীদের বিরুদ্ধে বলেছে। হ্যাঁ, প্রত্যেক সম্প্রদায়ে কিছু কুলাঙ্গার দেখতে পাবেন। এমন কিছু মুসলিম হয়তো আছে যারা শুধু নামেই মুসলিম, তারা মেয়েদের দিকে তাকাতে পারে, মেয়েদের উত্ত্যক্ত করতে পারে, তবে তারা সত্যিকারের মুসলিম নয়। আপনি বললেন যে ইসলাম আর মুসলিমরা মেয়েদের খারাপ চোখে দেখে। যদি এই কথাটা বলে থাকেন, ভুল বলেছেন। যদি হিন্দু ধর্মগ্রন্থের সেই কথাগুলোর উদ্ধৃতি দিয়ে বলেন যে হিন্দু ধর্ম নারীদের বিরুদ্ধে কথা বলে, আমি বিভিন্ন ধর্মের উপর একজন ছাত্র হিসেবে কথাটা মেনে নেব যে হ্যাঁ, আপনি মনুস্মৃতির সেই অনুচ্ছেদগুলোর কথা বলছেন যেগুলো নারীদের বিরুদ্ধে বলে। যদি বাইবেলে নারীদের বিরুদ্ধে বলা কথাগুলোর উদ্ধৃতি দেন, হ্যাঁ, সেগুলো তো বাইবেলে লেখা আছে। তবে আমি চ্যালেঞ্জ করছি, পবিত্র কোরআনে এমন মাত্র একটা আয়াত দেখান যেখানে নারীদের বিরুদ্ধে কথা বলে। এমন মাত্র একটা সহিহ হাদিস দেখান, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র একটা কথা দেখান যেটা নারীদের বিরুদ্ধে বলেছে। সত্যি বলতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন পৃথিবীর প্রথম মানুষ যিনি নারীদের উপরে তুলেছেন আর তাদের সমান অধিকার দিয়েছেন। আমি একটা লেকচার দিয়েছিলাম ইসলামে নারীর অধিকার, এছাড়াও আরেকটা লেকচার ইসলাম এবং অন্যান্য ধর্মের নারীর অধিকার, আমি সেখানে দেখিয়েছি। তাই আপনি যখন বললেন ইসলাম নারীদের অসম্মান করে, কথাটা ঠিক নয়। তবে আমি ইসলাম সম্পর্কে কথা বলিনি। ইসলাম সবসময় নারীদেরকে মর্যাদা দিয়েছে। মুসলিমরা এই কাজটা করেছে, যে তারা মুসলিমরা এই কাজ করছে। আর হিন্দু বা খ্রিস্টান এরাও নারীদের ছোট চোখে দেখে। ইসলাম কখনো এটা করে না। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একথাই বলেছি। তবে মুসলিমরা দুর্ভাগ্যজনকভাবে ইসলামের অনুসারীরা এই জিনিসটা প্রয়োগ করে না। হ্যাঁ ভাই, আমি আপনার সঙ্গে একমত।
আমি বলেছিলাম কিছু লোক এমন, এখন ধরেন মার্সিডিজ গাড়ি কত ভালো এটা জানার জন্য যদি ড্রাইভারের সিটে কোনো আনাড়ি লোককে বসান আর সেই ড্রাইভার যদি গাড়িটা অ্যাক্সিডেন্ট করে, কাকে দোষ দেবেন? গাড়ি না ড্রাইভারকে? ড্রাইভারকে দোষ দেবেন। মার্সিডিজ গাড়ি কত ভালো এটা জানতে যদি চান, চেক করেন সেখানে কি কি আছে, এভারেজ স্পিড কেমন, পিকআপটা কেমন, গিয়ার রেশিও কেমন, নিরাপত্তা ব্যবস্থাগুলো কি কি। তাহলে ইসলামকে বিচার করতে চাইলে পবিত্র কোরআন আর সহিহ হাদিস পড়েন। মুসলিমদের দেখবেন না। যদি গাড়িটা পরীক্ষা করতে চান তাহলে আপনি ড্রাইভারের সিটে পাকা ড্রাইভারকে বসান। শ্রেষ্ঠ মুসলিমের দৃষ্টান্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খ্রিস্টান ধর্মে পবিত্র বাইবেলে আছে, বুক অব জেনেসিস 3 অধ্যায়ের 16 অনুচ্ছেদে মহান ঈশ্বর বলেছেন, তোমরা নারী, তোমরা খুব যন্ত্রণা পেয়ে সন্তানের জন্ম দেবে। এটা নারীদের প্রতি ঈশ্বরের অভিশাপ, গর্ভধারণ নারীদের জন্য শাস্তি। ইসলাম ধর্মে গর্ভধারণ নারীদের জন্য সম্মানের। পবিত্র কোরআনে সূরা নিসার 1 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, গর্ভধারিণী মাকে সম্মান করো। পবিত্র কোরআনে সূরা লুকমানের 14 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আমি মানুষকে তাদের বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছি। মা অনেক কষ্ট সহ্য করে সন্তানকে গর্ভধারণ করেন, অনেক কষ্ট পেয়ে সন্তানের জন্ম দেন। নবীজি বলেছেন, যদি তোমরা তোমাদের মাকে সোনার পাহাড়ও এনে দাও, তোমাকে যে 9 মাস গর্ভে ধারণ করেছিলেন তার বিনিময়ে, তারপরও শোধ হবে না। ইসলাম এই কথাই বলছে। একজন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসলো আর প্রশ্ন করলো, এটা আছে সহিহ বুখারী 8 নম্বর খণ্ড, বুক অব আদাব 2 নম্বর অধ্যায় 2 নম্বর হাদিস, হে নবী, এই পৃথিবীতে কাকে সবচাইতে বেশি সম্মান দেখাবো? নবীজি বললেন, তোমার মা। লোকটা বলল, এরপরে কাকে দেখাবো? নবীজি বললেন, তোমার মা। লোকটা বলল, তারপরে কাকে দেখাবো? নবীজি আবারও বললেন, তোমার মা। লোকটা বলল, এরপরে কাকে? তখন নবীজি বললেন, তোমার বাবা। তার মানে 75%, 4 ভাগের 3 ভাগ পাচ্ছেন মা, 1 ভাগ 25% সেটা পাচ্ছেন বাবা। এক কথায় মা গোল্ড মেডেল পাচ্ছেন, সিলভার মেডেল পাচ্ছেন, ব্রোঞ্জ মেডেলটাও পাচ্ছেন, আর বাবা একটা সান্ত্বনা পুরস্কার নিয়ে সন্তুষ্ট থাকছেন। ইসলাম আমাদের এমনটাই শেখায়। তবে আপনার কথা মানি, পশ্চিমা বিশ্ব নারীদের ছোট করছে। পশ্চিমা বিশ্ব নারীদের স্বাধীনতার কথা বলে, আসলে তারা স্বাধীনতার কথা বলে নারীদের শারীরিক অত্যাচার করে, তাদের সম্মান কেড়ে নেয়, আত্মার অবমাননা করে। পশ্চিমা বিশ্ব বলে তারা নারীদের উঁচুতে বসিয়েছে, আসলে নিচে নামিয়েছে। তাদেরকে বানিয়েছে উপপত্নী, রক্ষিতা আর সমাজের প্রজাপতি, যারা রয়েছে আর্ট আর কালচারের রঙিন পর্দার আড়ালে। আর্ট আর কালচারের দোহাই দিয়ে তারা কি করছে? তাদের মেয়েদের বিক্রি করছে তাদের মায়েদের। তারা নাকি মেয়েদের উপরে তুলছে। সাধারণত বেশিরভাগ অ্যাডেই দেখবেন নারী আছে, অন্যটার সাথে নারীর হয়তো কোনো সম্পর্কই নেই। মোটরসাইকেলের বেশিরভাগ অ্যাডে দেখবেন মেয়ে আছে। কতজন মেয়ে মোটরসাইকেল চালায়? কতজন? কিন্তু অ্যাডে মেয়ে থাকবেই। তারপর মোটর গাড়ির অ্যাডে, সেখানেও মেয়েদের দেখবেন। আমার এক বন্ধু একবার বলেছিল যে বিএমডব্লিউ একটা খুব বিখ্যাত অ্যাড, মার্সিডিজ বেঞ্জ খুব ভালো গাড়ি, তরুণদের প্রিয় হলো বিএমডব্লিউ, এর স্পিড বেশি, পিকআপও ভালো। তো বিএমডব্লিউর একটা অ্যাডে বিকিনি পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে বিএমডব্লিউ গাড়ির সামনে, আর নিচে লেখা, এখনই চালানো শুরু করুন। কাকে? মেয়েটাকে না গাড়িটাকে? বিক্রি করছে মেয়েদের, বিক্রি করছে মায়েদের। ইসলাম ধর্মে নারীদেরকে সম্মান করি, মায়েদের সম্মান করি, বোনদের সম্মান করি, মেয়েদের সম্মান করি, তাদের শ্রদ্ধা করি, তাদের ভক্তি করি। আমার ভিডিও ক্যাসেট দেখেন, ইসলামে নারীর অধিকার। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে। গুড ইভিনিং স্যার, আমি লক্ষ্মী আইয়ার। স্যার, আমি হিন্দু, তবে ইসলাম ধর্মে বিশ্বাস করি। আমি ইসলাম বিশ্বাস করি কারণ আমি সেরকম কিছু প্রমাণ পেয়েছি। স্যার, আপনি বললেন আল্লাহ একজন, ধর্মও একটা। এখন আমি 3 জন মানুষের উদাহরণ দেই, একজন হিন্দু, আরেকজন মুসলিম, অন্যজন খ্রিস্টান। ধরেন এই 3 জন একসাথে আছে। এখন তাদের শরীর যদি কেটে ফেলা হয়, সেখানে আপনি কি দেখতে পাবেন? শুধু রক্ত, শুধু রক্তই পাবেন। দুধ পাবেন না, পানি পাবেন না, শুধু রক্তই পাবেন। এখন সব মানুষের শরীরে যদি একই রক্ত থাকে, তাহলে মৃতদেহ সৎকারের নিয়মটা আলাদা কেন? মুসলিমরা তারা কবর দেয়, আর হিন্দুরা আমরা মৃতদেহ পুড়িয়ে ফেলি। বোন বললেন আপনি ইসলাম ধর্ম পছন্দ করেন, ইসলামে বিশ্বাসও করেন। আপনাকে অভিনন্দন, আর এই শান্তির ধর্মে আপনাকে স্বাগতম, সত্যের পথে আপনাকে স্বাগতম। বোন প্রশ্ন করলেন যে 3 জন হিন্দু, খ্রিস্টান, মুসলিম, সবার শরীর একই রকম, একই রক্ত, একই উপাদান, কিন্তু আমরা মারা গেলে হিন্দুরা কেন পুড়িয়ে ফেলে আর মুসলিমরা কেন কবর দেয়? আসুন আমরা এটা ভালো করে দেখি। আপনি দেখেন কোন পদ্ধতিটা ভালো। হিন্দু ধর্মে কবর দেওয়ার অনুমতিও আছে শিশুদের ক্ষেত্রে, কিন্তু প্রাপ্তবয়স্ক লোক মারা গেলে তারা বলেন পুড়িয়ে ফেলতে হবে, দাহ করতে হবে। অবশ্য হিন্দুদের কেউ কেউ বলেন যে কবর দিতে হবে। আসুন আমরা এখন ভালো করে দেখি যে শবদেহ, মৃতদেহ পোড়ানো
আর কবর দেয়া। এখানে আপনি দেখবেন যখন আপনি কোনো মৃতদেহ পোড়াবেন তখন পরিবেশ দূষিত হচ্ছে। মৃতদেহ পোড়ালে পরিবেশ দূষণ হয়। ইসলাম ধর্মে আমরা কবর দেই কেন? এখন আমরা জানতে পেরেছি আমাদের শরীরে যে উপাদানগুলো আছে, এই পৃথিবীর মাটিতে যে উপাদান আছে, আমাদের শরীরেও একই জিনিস পরিমাণে হয়তো কম অথবা বেশি। আমরা মাটি থেকে এসেছি, আবার মাটিতেই ফিরে যাব, বিজ্ঞানসম্মত। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। দাহ করলে আগুন ধরানো হয়, পরিবেশ দূষিত হয়। ইসলাম অনুযায়ী আমরা কবর দেই আর জমি উর্বর হয়, পোড়ানো হয় না বলে পরিবেশ দূষিত হয় না। 2 নম্বর পয়েন্ট, মৃতদেহ পোড়াতে গেলে আপনাকে গাছ কাটতে হবে, গাছপালা কমে যাবে, পরিবেশের অবস্থা তখন খারাপ হয়ে যাবে। ইসলাম অনুযায়ী আমরা কবর দেই, জমি উর্বর হয়, আরো গাছ জন্মায়, এটা তখন হয়ে যায় সার। এখানে গাছ কাটার দরকার নেই, পরিবেশের জন্য ভালো। আমাদের সরকার এখন বলে গাছ কাটবেন না। গাছ না কাটলে মৃতদেহগুলো পোড়াবেন কিভাবে? 3 নম্বর পয়েন্ট, পোড়ালে খরচ বেশি। ইন্ডিয়ার পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে। প্রতিদিন কোটি কোটি টাকা খরচ হচ্ছে, প্রতি বছর লক্ষ লক্ষ কোটি টাকা খরচ হচ্ছে শুধু গাছের পেছনে আর মৃতদেহ পোড়ানোর পেছনে। ইসলাম অনুযায়ী আমরা কবর দেই, এটা সস্তা, ফ্রি। 5 নম্বর পয়েন্ট, মৃতদেহ পোড়ালে গাছের কাঠ পুড়ে হয়ে যায় চারকল, ছাই। ইসলামে একটা জায়গায় কাউকে কবর দিলে কয়েক বছর পরে সেখানে আরেকজনকে কবর দেয়া যাবে। এটা সবসময় চলবে। আপনি রিসাইকেল করতে পারবেন। একই জমি কয়েক বছর পরে মৃতদেহের হাড় করে আলাদা হয়ে গেলে আবার কবর দিতে পারবেন। তাহলে যুক্তি আর বিজ্ঞান দিয়ে যদি যাচাই করেন, এটাই বিজ্ঞানসম্মত, অনেক মানবিক, অনেক ভালো। কবর দেয়া পোড়ানোর চাইতে অনেক ভালো। আশা করি উত্তরটা পেয়েছেন। আমার নাম বিনয় কুমার, আমি একজন আর্টিস্ট, একজন পেইন্টার। আপনাকে আমি একটা প্রশ্ন করব যে আপনার ওয়েবসাইটে 2টা যুক্তি দেখিয়েছিলেন যে মোহাম্মদ বাইবেল থেকে কিছু কপি করেননি অথবা অন্য কোনো বই থেকেও কপি করেননি। সেখানে উত্তর দিতে গিয়ে আপনি বলেছেন যে নবী মুহাম্মদের সময় বাইবেলের কোনো আরবি অনুবাদ ছিল না, কিন্তু সহিহ আল বুখারী 6 নম্বর খণ্ডের 60 নম্বর গ্রন্থ 478 নম্বর হাদিস বলছে যে গসপেলগুলো আরবিতে অনুবাদ করা করেছিলেন বারাকা। এখানে আরেকটা ব্যাপার হলো, বললেন মুহাম্মদ ছিলেন নিরক্ষর, সেজন্য তিনি বই পড়তে পারতেন না, যেমন পবিত্র বাইবেল। কিন্তু আমি এই উত্তরে সন্তুষ্ট নই, কারণ অন্যান্য ধর্মগ্রন্থের কথাগুলো ধার করার জন্য মুহাম্মদকে শিক্ষিত হওয়ার কোনো প্রয়োজন নেই। সেখানে প্রয়োজন ছিল যে মুহাম্মদ সেগুলো শুনবেন আর নিজের ইচ্ছে মতো বেছে নেবেন। এই কথাগুলো শোনার পরে মুহাম্মদ সেগুলো সংশোধন করেছেন, তারপর তিনি ধর্মীয় আবরণে সেটাকে ঢেকে দিয়েছেন আর দাবি করেছেন এটা আল্লাহর আসমানি কিতাব। ভাই, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমাদের ওয়েবসাইটে গিয়েছেন শুনে খুব ভালো লাগছে। ইনশাআল্লাহ আপনি সত্যের পথে আসবেন। আমার ধারণা আপনি খ্রিস্টান। আপনার নাম হলো বিনয় কুমার, মনে হচ্ছে আপনি খ্রিস্টান। ভাই বললেন আমি 2টো যুক্তি দেখিয়েছি। 2টো না, অনেকগুলো যুক্তি দেখিয়েছি। আপনি বেছে নিয়েছেন 2টো। না না, ঠিক আছে, আপনার চোখে পড়েছে ওই 2টো। তবে আমি 2টো যুক্তি দেখাইনি, এই 2টো ছাড়াও আরো যুক্তি দেখিয়েছি। একটা যুক্তি দেখিয়েছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন উম্মি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আনকাবুতের 48 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আমি সর্বশেষ নবীকে পাঠিয়েছি নিরক্ষর, যাতে করে মিথ্যাচারীরা কোন রকম সন্দেহ পোষণ না করে। এটা অবশ্যই মানবেন। একজন নিরক্ষর অন্যজন পড়তে পারে, নিরক্ষরের জন্য কাজটা কঠিন, এটা অবশ্যই মানবেন। কি বলেন? আরো কঠিন কঠিন হবে। আর যে লোক পড়তে পারে তার পক্ষে নকল করা সহজ কাজ। সে পড়তেও পারে, শুনতেও পারে। যে মানুষটা নিরক্ষর সে শুধু শুনতে পারে। তাহলে তর্কের খাতিরে অন্তত পক্ষে এটুকু মেনে নেবেন, কাজটা কঠিন, এটা মানেন? ভালো, মাশাআল্লাহ। তাহলে আমি এই পয়েন্টগুলো বলেছিলাম, এটা একমাত্র পয়েন্ট না, অনেকগুলো পয়েন্টের মধ্যে এটা হচ্ছে একটা। এরপরে আরো পয়েন্ট আছে। আরেকটা কথা, আপনি বললেন আমি বলেছি তখন বাইবেলের আরবি সংস্করণ ছিল না, আমি এখনো সে কথাই বলছি। আপনি বলেন সহিহ বুখারীর 8 নম্বর খণ্ডে আছে যে বারাকা, হ্যাঁ, গসপেল সম্পর্কে তিনি জানতেন। কোথাও বলা নেই তিনি অনুবাদ করেছিলেন। ভাই, আমি চ্যালেঞ্জ করছি, আপনাকে চ্যালেঞ্জ করছি, আমি খ্রিস্টানদের কথাই বলছি।
প্রথমবার বাইবেল লেখা হয়েছিল সেটা ছিল 10ম শতাব্দীতে। তার মানে খ্রিস্টান বিশেষজ্ঞরা অনেক দেরি করে লিখেছেন। আর বাইবেলের প্রথম আরবি অনুবাদ সেটা নবীজির কয়েকশো বছর পরের কথা। হ্যাঁ, বারাকাত তিনি আসলে ছিলেন বনি ইসরাইল। তিনি খ্রিস্টান ধর্ম সম্পর্কে সে সময় জানতেন, আরবিও জানতেন। তিনি আসলে অনুবাদ করেননি, হয়তো কিছু নোট লিখেছিলেন, তবে পুরো বাইবেলের অনুবাদ অসম্ভব। সহিহ বুখারী কোন জায়গাতেই বলছে না যে বারাকা পুরো বাইবেল অনুবাদ করেছে। আপনাকে চ্যালেঞ্জ করছি, এটা বলা আছে যে বারাকা তখন খ্রিস্টানদের আইন আর গসপেল সম্পর্কে জানতেন, হয়তো কিছু নোটও লিখেছিলেন। যদি 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 সালমান রুশদির কথা তো শুনেছেন, সালমান রুশদির বইতেও কোরআনের আয়াত আছে, কিন্তু বইটাকে তো কোরআন বলা যাবে না। সালমান রুশদি বই লিখেছিল পবিত্র কোরআনের বিরুদ্ধে, তার সে বইতে পবিত্র কোরআনের কিছু আয়াতও ছিল, তার মানে এই না যে সেটাই কোরআন। এছাড়াও অনেক লেখক যেমন আমি অনেক বই লিখেছি, তারপর সেখানে কোরআনের কিছু আয়াতও দিয়েছি সেই বইগুলোতে। কোরআন মডার্ন সায়েন্স, ওমেন্স রাইট ইন ইসলাম, এই বইগুলো কোরআন না। এটা বলতে পারবেন না যে ডক্টর জাকির নাইক কোরআনের অনুবাদ করেছেন। আপনারা আমাদের ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন ডক্টর জাকির নাইক বই লিখেছেন কোরআন মডার্ন সায়েন্স, সেখানে অনেক আয়াতের উদ্ধৃতি দিয়েছি। সেটাকে অনুবাদ বলবেন না, এটা তো উদ্ধৃতি। আর এছাড়াও বললেন যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুলগুলো শুধরে নিয়েছেন। আচ্ছা, আপনার পয়েন্টটা খুব সুন্দর। আমি একটা লেকচার দিয়েছিলাম বাইবেল এন্ড কোরআন ইন দ্য লাইট অফ সায়েন্স। সেখানে প্রমাণ করেছিলাম যে বাইবেলের অনেক বৈজ্ঞানিক ভুল আছে। যেমন ধরেন বুক অফ জেনেসিসের 1 নম্বর অধ্যায়ে আছে, বলা হয়েছে এই বিশ্বজগৎ তৈরি হয়েছে 24 ঘন্টার হিসেবে 6 দিনে। বলা হয়েছে যে চাঁদের আলো তার নিজস্ব আলো, জেনেসিসের প্রথম অধ্যায় 16 থেকে 19 অনুচ্ছেদ। বলা হয়েছে যে সূর্য সৃষ্টি হয়েছে পৃথিবী সৃষ্টির পরে, পৃথিবী সৃষ্টি হয়েছে 3য় দিনে, সূর্য 4র্থ দিনে। এরকম আরো অনেক আছে। আপনি যদি বলেন নবীজি এগুলো নিয়ে শুদ্ধ করেছেন, যেমন চাঁদের যে আলো সেটা তার নিজস্ব আলো না, প্রতিফলিত আলো। পবিত্র কোরআনে সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে চাঁদের আলো প্রতিফলিত আলো। কোরআন বলছে বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে 6টা আইয়ামে, 6টা লম্বা সময়কাল। আপনি কি তাহলে বলছেন নবীজি এই কথাগুলো শুদ্ধ করে নিয়েছেন? তিনি কি বিজ্ঞানী ছিলেন? না, এটা আল্লাহর আসমানি কিতাব। আমার পুরো লেকচারটা শোনেন, লেকচারের অংশ বিশেষ শুনেই আমার কোনো একটা কথা নিয়ে মন্তব্য করবেন না, পুরো লেকচারটা আগে শোনেন। সেখানে আমি বলেছি যদি আপনার কথা মেনেও নেই, তর্কের খাতিরে যে বাইবেল থেকে নকল করেছেন তারপর শুদ্ধ করেছেন, কোন মানুষের পক্ষে কি এটা সম্ভব? 1400 বছর আগে বাইবেলের সবগুলো ভুল শুদ্ধ করবেন তিনি, সবগুলো ভুল শুদ্ধ করবেন, এটা অসম্ভব, অসম্ভব। এতে প্রমাণ হয় যে তিনি এটা লেখেননি, এটা লিখেছেন আমাদের স্রষ্টা আল্লাহ তাআলা। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই, প্রথমে আপনার নামটা বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম ময়ূর। আমার এক অমুসলিম বন্ধুর পক্ষ থেকে একটা প্রশ্ন করতে চাচ্ছি। এটা আমার প্রশ্ন না, সে মাইকের সামনে আসতে লজ্জা পাচ্ছে। আমি কি প্রশ্ন করব? আপনার নামটা কি বললেন? ময়ূর। আমি মুসলিম হয়েছি, তবে এই প্রশ্নটা আমার এক অমুসলিম বন্ধুর। সে মাইকের সামনে আসতে চাচ্ছে না, তাই যদি অনুমতি দেন। আসসালামু আলাইকুম। এই প্রশ্নটা হলো, জাকির ভাই যেসব ভবিষ্যৎবাণীর কথা বলেছেন, এমন কি হতে পারে এই ভবিষ্যৎবাণীগুলো পরে কেউ লিখেছে পৃথিবীর বিভিন্ন ধর্মগুলোতে, যাতে করে ইসলাম ধর্মকে অন্য উপায়ে প্রচার করা যায়? ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। এটা কি সম্ভব যে এই ভবিষ্যৎবাণীগুলো সব ধর্মগ্রন্থে পরে কেউ লিখেছে? এটা কি হতে পারে? হ্যাঁ, হতে পারে। যদি পরে কেউ না লেখে, যদি ধর্মগ্রন্থটা বিশুদ্ধ হয়, তাহলে মানবেন যে এটা আল্লাহর বাণী, তাহলে নবীজিকেও মানবেন। যদি বলেন পরে কেউ লিখেছে, তার মানে আপনার ধর্মগ্রন্থ অশুদ্ধ, সেটা বাদ দিতে হবে। আপনার ধর্মগ্রন্থ বাদ দিলে একমাত্র বিশুদ্ধ ধর্মগ্রন্থ এই পবিত্র কোরআন। দুভাবেই উত্তরটা হলো কোরআন। হেড আমি জিতবো, টেল আপনি হারবেন। এবারের প্রশ্ন বাম দিকের মাইক থেকে। গুড ইভিনিং, আমি একটা প্রশ্ন করব, তার আগে বলে নেই আমার নাম রমেশ কুমার, নয়াদিল্লি থেকে এসেছি, পেশায় একজন ধর্মযাজক। ভাই, আপনার লেকচারে আপনি বললেন কোরআন হলো চূড়ান্ত। আচ্ছা, কিন্তু আমার একটা প্রশ্ন আছে যে ইয়ামামার যুদ্ধে সে সময় কোরআনের অনেক হাফেজ মারা গিয়েছিলেন। অনেকে মনে করেন যে আবু বক্করের সময় পবিত্র কোরআন হারিয়ে গেছে। আর সহিহ আল বুখারীর 6 নম্বর খণ্ডের 510 নম্বর হাদিস বলছে, যখন ইসলামের 3য় খলিফা তিনি যখন হারেমিয়ার লোকদের সাথে যুদ্ধ করছিলেন, আর সে সময় তিনি পবিত্র কোরআনের কিছু আলাদা সংস্করণ পেলেন, তখন ওসমান কোরআন লিখলেন।
আর একটা কথা, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন 15:9, আমি কোরআন অবতীর্ণ করেছি, আমি সংরক্ষণ করব। কিন্তু কোরআন সংরক্ষিত হয়নি। আমি জানতে চাই যে কোরআন কখন বিকৃত হয়েছে, কেন বিকৃত হয়েছে, কোথায় বিকৃত হয়েছে, কে এটাকে বিকৃত করেছে, কখন বিকৃত হয়েছে। প্লিজ মন্তব্য করেন। ভাই, আপনি প্রশ্ন করলেন, আপনি পবিত্র কোরআনের সূরা হিজরের 9 নম্বর আয়াতের উদ্ধৃতি দিলেন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে আমি কোরআন অবতীর্ণ করেছি আর আমি সংরক্ষণ করব। তাহলে কোরআন বলছে যে কোরআন বিকৃত হয়নি, আল্লাহ বলেছেন কোরআন বিশুদ্ধ। তাহলে সহিহ বুখারী কেন বলছে যে কোরআন হারিয়ে গেছে? হযরত আবু বকরের সময়ে তৃতীয় খলিফা হযরত ওসমান আসলেন, তিনি কোরআনের অনেক সংস্করণ পেলেন, তারপরে এটা কিভাবে হলো? ভাই, সহিহ বুখারী যে কথাটা বলছেন সেটা ঠিক, যেটা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু পেয়েছিলেন সেটা বিভিন্ন বাচন ভঙ্গি। যেমন ইংরেজি ভাষায় দেখবেন অনেক বাচন ভঙ্গি আছে। একই ইংরেজি সাউথ ইন্ডিয়ানরা একভাবে বলে, হোয়াট ইজ ইউর নেম। কোন ইংরেজ লোক হোয়াটস ইউর নেম। হায়দ্রাবাদীদের বাচন ভঙ্গিটা আলাদা, আমি সেভাবে বলতে পারবো। হিন্দি স্টাইলটা একরকম। আমার স্ত্রী বলছিল যে তুমি হায়দ্রাবাদী স্টাইলে লেকচার দাও না কেন উর্দু স্টাইলে। নাকো। বোম্বেতে আমরা নাকো বলি না, বোম্বেতে আমরা বলি আয়েঙ্গা, খায়েঙ্গা, জায়েঙ্গা, পিয়েঙ্গা। একবার আমাকে বোম্বের এক ভাই বলেছিলেন আয়েঙ্গা জায়েঙ্গা ছিল আসলে গতকাল। তাহলে এক এক জায়গার বাচন ভঙ্গি হচ্ছে এক এক রকম। সেই একইভাবে হযরত ওসমানের সময়ে আরবি ভাষায় হযরত ওসমান দেখলেন অনেক বাচন ভঙ্গি। আমাদের নবীজির অনুমতি দিয়েছিলেন 7টা বাচন ভঙ্গির। তাহলে উচ্চারণ করতে গিয়ে ভুল হয়েছিল। এই ভুলগুলো দেখে হযরত ওসমান বললেন এটাকে চূড়ান্ত করো আর আমরা এখানে শুদ্ধভাবে উচ্চারণ করব। তাহলে বুঝতে পারলেন যে তিনি বাচনভঙ্গি শুদ্ধ করেছেন। যদি কেউ বলে হোয়াট ইজ ইউর নেম, কোন ইংরেজি বলবে এ আর কেমন ইংরেজি, হোয়াট ইজ ইউর নেম, হোয়াটস ইউর নেম। আমেরিকান বাচনভঙ্গি আলাদা, ব্রিটিশ বাচনভঙ্গি আলাদা, নিউজিল্যান্ডেরটা আলাদা। কিছু গ্রহণযোগ্য, কিছু গ্রহণযোগ্য না। এটা হলো কারণগুলোর একটা। তিনি সংশোধন করেছিলেন বাচনভঙ্গি। 2 নম্বর, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন নাজিল হতো তার সাথে লেখক থাকতো। নবীজি সেই সব লেখকদের তিনি যা শুনেছেন সেগুলো বলতেন, সাহাবাগণ লিখে নিতেন, নবীজি আবার চেক করতেন। এভাবে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন প্রধান লেখক, আরো অনেকে ছিলেন। এছাড়াও অনেক সাহাবী নবীজির কাছে আয়াতগুলো শুনতেন, তারপর বাসায় গিয়ে মনে আছে সেটা লিখে ফেলতেন। এখানে ধরেন কেউ আমার লেকচার শুনলো, তারপর বাসায় গিয়ে লিখলো, সেটা ঠিকও হতে পারে, ভুলও হতে পারে, অবিকল আমার মতো হবে না। তবে আমি যদি চেক করে সেখানে কিছু নোট দেই, এটা লেখেন, আরেকবার পড়েন, এটা ভুল হয়েছে, শুধরে নেন, তাহলে কোরআনের যে কপিটা আমাদের নবীজির কাছে ছিল সেটা চেক করেছিলেন তিনি নিজেই যখন জীবিত ছিলেন। এটা দেয়া হয়েছিল তার স্ত্রী বিবি হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে। তিনি ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে। এটা বিবি হাফসার কাছে ছিল। পরে মানুষজন নিজে থেকেই লেখা শুরু করলো, তাদের স্মৃতি থেকে সেখানে ভুল হওয়াটাই স্বাভাবিক। পবিত্র কোরআন কিন্তু ভুল নয়, যদিও সেখানে বেশ কিছু লোকের লেখা নোট ছিল। হযরত ওসমান বললেন এখন তো মানুষ ভুল বুঝতে শুরু করবে যে এগুলোই আসল কোরআন। এখন আমি কোরআনের সঠিক কপি করব, তারপর পৃথিবীর বিভিন্ন প্রান্তে সেটাকে ছড়িয়ে দেব, আর মুসলিমরা বুঝতে পারবে যে এটাই হলো আসল। কোরআনে পরিবর্তন হয়নি। মানুষজন বিভিন্ন নোট লেখা শুরু করলো, অন্যরা বুঝতে পারতো না যে এটাই শুদ্ধ কোরআন নাকি ভুল কোরআন। আর তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি কি করলেন, একটা কমিটি বানালেন সাহাবাগণকে নিয়ে, তারপর অরিজিনালটা থেকে কপি করলেন আর পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিলেন। এরকম একটা কপি আছে এখনো তাশখন্দে। এছাড়া তুরস্কের কপিটাকে মিউজিয়ামে যদি পরীক্ষা করেন অবিকল একই কথা। এছাড়া হাফেজরা আছেন, কোরআনের সব কপি পুড়িয়ে ফেললেও পৃথিবীতে হাজার হাজার হাফেজ আছেন, পবিত্র কোরআন যাদের হৃদয়ে আছে, যদি সব কপিও পুড়িয়ে ফেলেন কথার কথা, তারপরে এই যে হাফেজগণ আছেন তারা আবারও কোরআনের কপি তৈরি করতে পারবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। কোন অমুসলিম বোন? গুড ইভিনিং স্যার, আমার নাম সুতপা সরকার। আমি পেশায় একজন শিক্ষিকা। আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই। ইসলাম ধর্মে কর্ম আর মোক্ষ লাভ সম্পর্কে কি বলা আছে, আর এক্ষেত্রে হিন্দু ধর্মের ধারণার সাথে পার্থক্যটা কি? বোন, আপনি প্রশ্ন করলেন ইসলামে কর্ম আর মোক্ষ লাভ সম্পর্কে কি বলা হয়েছে। হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী কর্ম মানে কাজ, আমরা যে কাজগুলো করি, অ্যাকশন, এই কর্ম করতে হবে ধর্ম অনুযায়ী। আর
হিন্দু ধর্মের বিশেষজ্ঞরা একটা দর্শনে বিশ্বাস করেন যেটাকে বলা হয় সংস্কারা, জন্ম আর মৃত্যুর চক্র, জন্ম আবার মৃত্যু, যেটা হলো আবার জীবিত হওয়া, অথবা মানুষের আত্মার ভ্রমণ করার থিওরি। তারা বিশ্বাস করে আপনি যেরকম কর্ম করবেন, যদি ভালো কাজ করেন পরবর্তী জীবনে আপনি জন্মাবেন কোন উচ্চ স্তরে, যদি খারাপ কাজ করেন পরবর্তী জীবনে আপনি জন্মাবেন কোন নিচু স্তরে। যদি ভালো কাজ করেন আপনি মানুষ হয়ে জন্মাবেন, খারাপ কাজ করলে পশু হয়ে জন্মাবেন, হয়তো ইঁদুর হবেন, বিড়াল হবেন বা তেলাপোকা হবেন। আর সেখানে যদি কিছুই না থাকে, ভালো খারাপ কিছুই না থাকে, তাহলে মোক্ষ লাভ করবেন, জন্ম মৃত্যুর চক্র থেকে বের হয়ে আসবেন। এটা হলো হিন্দু ধর্মের বিশেষজ্ঞদের দর্শন। তবে বেদে এর কোন রকম উল্লেখ নেই। বেদ হলো হিন্দুদের সর্বোচ্চ ধর্মগ্রন্থ, সেখানে উল্লেখ নেই। তারা বলতে চায় যে এই কথাগুলো ভগবদ গীতায় আছে। ভগবদ গীতায় বলা হয়েছে 2 নম্বর অধ্যায়ের 22 নম্বর অনুচ্ছেদে, যেভাবে একটা শরীর পোশাক বদলায় তারপরে নতুন পোশাক পরে, একইভাবে আত্মা নতুন শরীরে প্রবেশ করে। হিন্দু ধর্মগ্রন্থগুলোতে পুনর্জন্ম বলে একটা কথা আছে। এটা আছে ঋগ্বেদ 10 নম্বর গ্রন্থ 16 নম্বর অনুচ্ছেদের 4 ও 5 পরিচ্ছেদে। পুনর্মানে পরবর্তী, জন্ম মানে জীবন, পরবর্তী জীবন। আমরা পরের জীবনে বিশ্বাস করি যে পৃথিবীতে একবার আসবো, মাত্র একবারই আসবো। আমরা পৃথিবীতে একবার আসবো, আল্লাহর আদেশে মারা যাব, পৃথিবীতে একবারই আসবো, একবারই মারা যাব, পরবর্তীতে আখিরাতে গিয়ে আবার জীবিত হব। তাহলে ইসলাম অনুযায়ী আমরা এই পৃথিবীতে একবারই আসবো, তারপর আমরা আল্লাহর আদেশে কিয়ামতের দিনে আবার জীবিত হব। কাজের উপর নির্ভর করে বেহেশত বা দোজখে যাবেন, স্বর্গ বা নরকে। বেদ এমন কথাই বলছে, কিন্তু তারা এটা বোঝে না হিন্দু বিশেষজ্ঞরা যে কেন মানুষ জন্মায় বোবা হয়ে, জন্মায় অন্ধ হয়ে, কেউ গরিব হয়, আবার কেউ ধনী হয়, কেউ বা স্বাস্থ্যবান। ঈশ্বর তো কোনো অন্যায় করেন না। তাই তারা একটা দর্শন আনলো যে জন্ম মৃত্যু, আত্মার ভ্রমণ করে বেড়ানো। বেদের কোথাও এই কথার উল্লেখ নেই। এমনকি ভগবদ গীতা এমন কথা বলছে, পুরনো পোশাক বাদ দিয়ে শরীর যেমন নতুন পোশাক পরে, একইভাবে আত্মা পুরনো শরীর ছেড়ে নতুন শরীরে যায়। একবার, আমার কোনো আপত্তি নেই, একবার মারা যাবেন, একবারই পুনরুজ্জীবিত হবেন। তবে ইসলামে এই প্রশ্নটার উত্তর রয়েছে। হিন্দু বিশেষজ্ঞরা এটা বুঝতে পারে না যে ঈশ্বর কেন এমন করবেন। কিছু মানুষ জন্ম থেকে বোবা, কেউ বা স্বাস্থ্যবান, কারো হার্টের সমস্যা, কেউ গরিব আবার কেউ ধনী। ইসলাম বলে, পবিত্র কোরআনের সূরা মুলকের 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ জি খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু তোমাদেরকে পরীক্ষা করার জন্য। এই জীবনটা পরকালের জন্য পরীক্ষা। এখন কেউ হয়তো জন্মায় গরিব হয়ে, কেউ ধনী হয়ে। ধনীদের ক্ষেত্রে কোরআন বলছে তাদেরকে জাকাত দিতে হবে। যদি আপনার সঞ্চয় 85 গ্রাম স্বর্ণের চাইতে বেশি হয়, নিসাবের তুলনায় বেশি হয়, তাহলে 2.5% জাকাত প্রতি হিজরি সালে দিতে হবে। ধনীরা জাকাত দিতে পারে, নাও দিতে পারে, অর্ধেকও দিতে পারে, হয় সে 100 তে 100 পাবে অথবা 50 পেতে পারে। কোনো জাকাত না দিলে সে 0 পাবে। কিন্তু গরিব লোকের ক্ষেত্রে জাকাত দিতে হবে না, সে জাকাতের পরীক্ষায় 100 তে 100 পাবে। আমরা বলি এত গরিব লোক, কিন্তু গরিব জাকাতের পরীক্ষায় 100 তে 100 পাবে, 100 তে 100। আর আমাদের নবীজি বলেছেন ধনী লোকের জন্য বেহেশতে যাওয়া গরিব লোকের চাইতে কঠিন। ধনীরা ভাবতে পারে ও আমাকে এত জাকাত দিতে হবে, আমি দিতেও পারি আবার নাও দিতে পারি। সবচেয়ে ভালো কাজ হলেও সর্বোচ্চ পেতে পারেন 100 তে 100। গরিব লোক এখানে পুরো নম্বর পেয়েছে। তাই এক একজনের পরীক্ষা এক এক রকম। কেউ বা স্বাস্থ্যবান, আবার কেউ হয়তো সে জন্ম থেকেই অসুস্থ। এটা আমরা মানি না যে আগের জন্মের পাপের কারণে কেউ অন্ধ হয়ে জন্মেছে। এটা পরকালের জন্য পরীক্ষা। এমন না যে সে পাপ করেছে, হয়তো এটা বাবা মায়ের জন্য পরীক্ষা। পবিত্র কোরআনের সূরা আনফালের 28 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তোমাদের সম্পদ ও সন্তানরা তোমাদের জন্য পরীক্ষা। হয়তো আল্লাহ বাবা মাকে পরীক্ষা করছেন, হয়তো তারা ধার্মিক। আর দেখা গেল যে তাদের সন্তান একেবারে জন্ম থেকে অসুখ। দেখে কেউ হয়তো বলবে আমি আল্লাহকে বিশ্বাস করি না। যারা ইমানদার তারা বলবে এখনো আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ পরীক্ষা করছেন। যত কঠিন পরীক্ষা তত বড় পুরস্কার। হয়তো আল্লাহ তাদের দেবেন জান্নাতুল ফেরদৌস। ধরেন যদি গ্রাজুয়েশন পাশ করেন, আপনি হবেন বিএ, বিএসসি বা বিকম। যদি পাশ করেন এমবিবিএস, আপনি হবেন ডাক্তার। এমবিবিএস পাশ করাটা বিকমের চাইতে কঠিন। যত কঠিন পরীক্ষা তত দামি ডিগ্রি। আমরা মানি কেউই পাপী হয়ে জন্মায় না, প্রত্যেকে জন্মায় মাসুম হয়ে। কিন্তু হিন্দু দর্শন বলছে, বিশেষজ্ঞরা বলছে, ধর্মগ্রন্থ বলছে না। তারা বিশ্বাস করে যে এই পৃথিবীতে আসবেন, বারবার আসবেন। যদি ভালো কাজ করেন মানুষ হয়ে আসবেন, খারাপ কাজে পশু হয়ে জন্মাবেন। এই কথাটা বেদের কোথাও বলা নেই। আর আপনি যদি একটু চিন্তা করে দেখেন বোন, অপরাধের মাত্রা বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? অপরাধ বাড়ছে নাকি কমছে? বাড়ছে। পৃথিবীতে মানুষের সংখ্যা বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে যুক্তি বলে
অপরাধের মাত্রা যদি বাড়ে, মানুষ তো তাহলে কমে যাওয়ার কথা, কিন্তু কমছে না। এতেই প্রমাণ হয় যে এই দর্শনটা ভুল। বিস্তারিত জানতে চাইলে আমার ভিডিও ক্যাসেট দেখুন, হিন্দুইজম ও ইসলামের মধ্যে সাদৃশ্য। আশা করি আপনার উত্তরটা পেয়েছেন। ও আখিয়ে একটা সার্চ ওয়ারেন্ট বের করলো, চেক করবে। কি চেক করবে? আর আলী মিয়া নাদভী রহমতুল্লাহ বললেন ঠিক আছে, আপনারা চেক করেন। তারা সেখানে কিছুই পায়নি। এখন হঠাৎ করে একদিন লাখে একবার, হাজারবারের মধ্যে একবার, কোটিবারের মধ্যে একবার হতে পারে সে মাদ্রাসা থেকে পাশ করার পরে কেউ বিপথে চলে গেছে। তার মানে এই না মাদ্রাসা সন্ত্রাস শেখায়। বরং দেখবেন যে সেই সব লোক যারা স্কুল থেকে পাশ করার পরে আধুনিক শিক্ষা ব্যবস্থায় কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, যেখান থেকে সার্টিফিকেট পায় বিএ, বিকম, ইঞ্জিনিয়ার, ডাক্তার, এরাই তুলনামূলকভাবে বেশি অন্যায় অপরাধ করে থাকে। আপনি যদি স্বচ্ছতার কথা বলেন, আমিও একমত। কোন মাদ্রাসায় এই কথা বলবে না যে আপনারা এখানে চেক করবেন না। আমাদের মাদ্রাসাগুলো উন্মুক্ত, আমাদের স্কুলে আমরা শেখাই, মাশাআল্লাহ, বিভিন্ন ধর্মের উপর শিক্ষা দেই। আমার ছাত্ররা আমার স্কুলের, তারা সাধারণ হিন্দুদের চাইতে হিন্দু ধর্ম সম্পর্কে বেশি জানে, খ্রিস্টান ধর্ম সম্পর্কে বেশি জানে সাধারণ খ্রিস্টানদের চাইতে, ইসলাম ধর্ম সম্পর্কে বেশি জানে সাধারণ মুসলিমদের চাইতে। কারণ এখানে সব ধর্মের উপর গুরুত্ব দেওয়া হয়। তাহলে ভাই, আপনি যদি স্বচ্ছতার কথা বলেন, আমি একমত, আপনার সঙ্গে আছি। এ কথা আপনাকে কেউ বলবে না, আমাদের পরীক্ষা করতে পারবেন না। আসেন, তবে নিন্দা করবেন না, নেগেটিভ মেন্টালিটি নিয়ে আসবেন না, খোলা মনে আসেন। কে জানে, আল্লাহ হয়তো আপনাকে হিদায়াত করবেন, হয়তো সত্যিটা জানতে পারবেন। হ্যাঁ ভাই, আমি এখানে যেটা বলতে চাচ্ছি যে অমুসলিমরা তারা মাদ্রাসায় এসে নিজের চোখে দেখে যাবে। আমি স্বচ্ছতা বলতে এটাই বোঝাতে চেয়েছি, যাতে করে মানুষের মনে কোনো সন্দেহ না থাকে যে মাদ্রাসায় খারাপ কাজ হচ্ছে, সন্ত্রাসী বানানো হচ্ছে। ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। মাদ্রাসাগুলোকে স্বচ্ছ বানাবো যাতে অমুসলিমরা এসে পড়তে পারে। ভাই, প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে, আপনার ছেলে মেয়েদের আইআরএফে আসেন, আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আর ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে একটা লাইব্রেরি আছে। এই লাইব্রেরিটা গোটা ইন্ডিয়ার মধ্যে বিভিন্ন ধর্মগ্রন্থের সংগ্রহের দিক থেকে একটা প্রথম শ্রেণীর লাইব্রেরি। আমাদের লাইব্রেরিতে 200-রও বেশি আলাদা আলাদা বাইবেল আছে। বাইবেলের 50টা এডিশন আছে। শুধু ভগবদ গীতার অনুবাদে আছে 50টা। বেদের অনেকগুলো অনুবাদ আছে, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ। হয়তো সরকারি লাইব্রেরিতেও এত